হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পেপার প্লে। আমাদের ফার্স্ট কোর্সটি হলো ডিজিটাল লজিক বা ডিজিটাল ইলেকট্রনিক্স এর উপর। সো আজকে আমরা ডিজিটাল লজিক বা ডিজিটাল ইলেকট্রনিক্স এর উপর কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সো ডিজিটাল লজিক আসলে কি? সহজভাবে এটিকে আমরা বলতে পারি এটি একটি ডিজিটাল কম্পিউটিং প্ল্যাটফর্ম অ্যান্ড মোর স্পেসিফিক্যালি কিভাবে একটি সার্কিট এবং হার্ডওয়্যার কম্পিউটারের সাথে যোগাযোগ উপস্থাপন করে সেটির একটি মৌলিক ধারণা। কম্পিউটারের মধ্যে যে সকল হার্ডওয়্যারের কাজ সম্পন্ন হয়ে থাকে সেগুলো একটি সিগন্যাল এবং সিকোয়েন্সের মাধ্যমে কম্পিউটার মনিটরে প্রদর্শিত হয়। এই প্রদর্শনের মাধ্যমটি সম্পূর্ণ ডিজিটাল লজিক বেস করে হয়ে থাকে। সো এখান থেকে আমরা একটি ধারণা পেতে পারি, সেটা হলো অ্যানালগ ডিভাইসগুলোর সাথে আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহৃত ডিজিটাল ডিভাইসগুলোর একটি মৌলিক পার্থক্য হলো অ্যানালগ ডিভাইসগুলোতে কোনো ডিজিটাল ইনপুট আউটপুট থাকে না, যেটা আমরা প্রত্যেক দিনের ডিজিটাল ডিভাইসগুলো যেমন ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইস, মোবাইল ফোন, ইচ অ্যান্ড এভরিথিং সবগুলোতে একটি ডিজিটাল লজিক সিস্টেম ইনপুট করা থাকে, যার কারণে আমরা সেটি একটি ডিসপ্লেতে দেখতে পাই। আর এই ডিসপ্লেতে দেখার কাজটি সম্পূর্ণ ডিজিটাল লজিক বেস করে হয়ে থাকে। একটি অতি আবশ্যক তথ্য হলো আমরা যেমন নাম্বার বলতে 1 2 3 4 এসব নাম্বারকেই বুঝি বা প্রথমে আমাদের এসব নাম্বারগুলো মাথায় আসে। এই নাম্বারগুলোকে বলা হয় ডেসিমাল নাম্বার সিস্টেম বা ডেসিমাল নাম্বারস। ঠিক তেমনি মেশিন নাম্বার বলতে 0 এবং 1কেই বোঝে। এই মেশিনের 0 এবং 1 এর ব্যাপারটি এরকম যে 0 হলো একটি মেশিনের অফ স্টেট এবং 1 একটি মেশিনের অন স্টেট। 0 এবং 1কে বলা হয় বাইনারি নাম্বার সিস্টেম, অর্থাৎ মেশিন নাম্বার সিস্টেম বলতে শুধুমাত্র বাইনারি নাম্বার সিস্টেমকেই বোঝে। আর একটু সহজভাবে বলতে গেলে একটি মেশিনকে যখন প্রোগ্রাম করা হয় বা আমরা যখন মেশিনের মধ্যে কোনো লজিক ইনপুট দিই, সেই লজিক ইনপুটটা সম্পূর্ণ 0 এবং 1 অর্থাৎ বাইনারি নাম্বার সিস্টেম বেস করে হয়ে থাকে। এ সম্পর্কে আমরা পরে বিস্তারিত জানবো। আমাদের আজকের লেকচারের আলোচনার বিষয়গুলো হলো হোয়াট ইজ আ লজিক গেট, বেসিক লজিক গেটস অ্যান্ড লাস্ট অফ অল ট্রুথ টেবল। সো লজিক গেট বলতে আমরা আসলে কি বুঝি? লজিক গেট বলতে সহজভাবে যেটি বলা যায় সেটি হলো লজিক গেট হলো একটি লজিক সার্কিটের বিল্ডিং ব্লক, জাস্ট লাইক আ লেগো। একটি লেগো দিয়ে যেমন আমরা নানা রকম ফিগার বানাতে পারি এবং প্রত্যেকটি ফিগারের বেসিক ইউনিট থাকে এক একটি লেগো, সেরকমই একটি লজিক সার্কিটের বেসিক ইউনিট থাকে এক একটি লজিক গেট। একটি ইলেকট্রনিক সার্কিটে যেমন আমরা দেখতে পাই একটি ইলেকট্রনিক সার্কিট তৈরি হয় রেজিস্টর, পটেনশিওমিটার, ট্রানজিস্টর এ ধরনের নানা ধরনের জিনিস নিয়ে, সেরকমই লজিক সার্কিটের ভিতরে নানা রকম লজিক গেট নিয়ে তৈরি হয়ে থাকে একটি লজিক সার্কিট। আরেকটি মূল ব্যাপার হলো একটি ইলেকট্রনিক সার্কিটের সাথে লজিক সার্কিটের বেসিক পার্থক্য হলো একটি ইলেকট্রনিক সার্কিটের কম্পোনেন্টস গুলো একটি একটি থেকে ভিন্ন রকম হয়ে থাকে, কিন্তু একটি লজিক গেটে অথবা একটি লজিক সার্কিটে প্রত্যেকটি লজিক গেট একই ফাংশনের বা সেম ক্যাটাগরি হয়ে থাকবে এবং প্রত্যেকটি গেটের দুইটি ইনপুট এবং একটি আউটপুট থেকে থাকে। গেটগুলোর এই ইনপুট আউটপুট সিস্টেমগুলো বাইনারি লজিকে কাজ করে থাকে, অর্থাৎ 0 and 1। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু বেসিক লজিক গেটের চিত্র, অর্থাৎ অ্যান্ড গেট, ন্যান্ড গেট, অর গেট, নর গেট, নট গেট এবং জর গেট। লজিক গেট গুলো এগুলো হচ্ছে বেসিক লজিক গেট। লজিক গেট গুলোর কাজ হলো, যেমন যদি আমরা অ্যান্ড গেটের দিকে লক্ষ্য করি, এক একাধিক অ্যান্ড গেট মিলে একটি লজিক সার্কিট তৈরি হবে। একটি লজিক সার্কিটের ভিতরে গেটগুলোর ডায়াগ্রাম পরবর্তীতে আমরা দেখব, কিন্তু এখন যদি আমরা গেটগুলোর ইনপুট আউটপুট গুলোর দিকে তাকাই, আমরা দেখব যে প্রত্যেকটি গেটের দুটো করে ইনপুট এবং একটি আউটপুট রয়েছে, অর্থাৎ অ্যান্ড গেটের ইনপুট দুটো যথাক্রমে 1 এবং 0 এবং 1 এবং 0 ইনপুটের জন্য আমরা অ্যান্ড গেটে পাচ্ছি একটি 0 আউটপুট। ঠিক তেমনি ভাবে ন্যান্ড গেটে 1 এবং 0 ইনপুটের জন্য আমরা আউটপুট পাচ্ছি 1। এই ভিন্নতার কারণ আমরা পরবর্তীতে আলোচনা করব এবং প্রত্যেকটি লজিক গেট আমরা দেখব যে বাইনারি সিস্টেমে কাজ করছে এখানে।
অর্থাৎ লজিক গেটগুলোর ইনপুট আউটপুট 0 এবং 1 এর মধ্যেই সীমাবদ্ধ। আমাদের আজকের লাস্ট টপিক হলো ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল মূলত কি? ট্রুথ টেবিল মূলত একটি ডায়াগ্রাম উইথ রোজ অ্যান্ড কলামস। লজিক গেটগুলোর সম্ভাব্য ইনপুটের উপর ভিত্তি করে ট্রুথ টেবিল আউটপুট প্রদর্শন করে থাকে। বিভিন্ন গেটের ট্রুথ টেবিল বিভিন্ন রকম হয়ে থাকে। ট্রুথ টেবিল আসলে কিছুই না, আমরা ইমিডিয়েট আগের স্লাইডটাতে লজিক গেটগুলো যে ইনপুট আউটপুট গুলো দেখলাম একটি গেট ডায়াগ্রামে, সেই গেট ডায়াগ্রামের ইনপুট আউটপুট সিস্টেমগুলোকে একটি টেবিল আকারে প্রকাশ করাটাই হলো ডিজিটাল লজিকের ট্রুথ টেবিল। আমরা যদি নিচে একটি অ্যান্ড গেটের ট্রুথ টেবিল লক্ষ্য করি, এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো একটি অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। এখানে এ ও বি যথাক্রমে গেটটির ইনপুট এবং কিউ হলো আউটপুট। এই ইনপুট আউটপুটের ক্ষেত্রে আমরা এ বি এবং কিউ যে ভ্যারিয়েবল গুলো ধরেছি, এগুলো যে এটাই ধরতে হবে এমন কোনো কথা নেই, আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ভ্যারিয়েবল ধরে নিতে পারে। সো আমরা এখানে দেখবো যে প্রত্যেকটি ভিন্ন রকম ইনপুটের জন্য 0 এবং 0 আমরা আউটপুট পাচ্ছি কিউ, 0 এবং 1 আমরা আউটপুট পাচ্ছি 0, 1 এবং 0 আমরা আউটপুট পাচ্ছি 0, 1 1 আমরা আউটপুট পাচ্ছি 1। প্রত্যেকটি গেটের ট্রুথ টেবিল বিভিন্ন রকম হয়ে থাকে, একটা ট্রুথ টেবিলের সাথে আরেকটা ট্রুথ টেবিল ভিন্ন রকম হয়ে থাকে। এ সম্পর্কে আমরা পরে আরো বিস্তারিত জানবো। আজকে আমাদের ডিজিটাল লজিকের লেকচার এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে বাইনারি নাম্বার সিস্টেম, বাইনারি টু ডেসিমাল, অক্টাল এবং এই ধরনের বিভিন্ন রকম কনভার্সন গুলো সম্পর্কে জানবো, যেটি ডিজিটাল লজিকের মোস্ট বেসিক পার্ট। সো টিল দেন, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ অল।